এই আমজনতারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিহাইন্ড দ্য মাইটারের নতুন ভিডিওতে। শুধু নতুন ভিডিও বললে ভুল হবে, আজকের ভিডিওটা কিছুটা স্পেশাল। কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে হেলমেটে একটা ফোনের মাধ্যমে মোটো ব্লগিং এর সেট আপ দেওয়া যেতে পারে। তা আজকে আমি ভিডিওটা স্পেশাল এই কারণেই বলছি, কারণ আজকের ভিডিওটা আমি যে ফোনের মাধ্যমে সেট আপটা দেখিয়েছিলাম আপনাদেরকে, আজকে সেম সেট আপ নিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। এই মুহূর্তে আমি আছি হাতের ঝিলে। আর আজকে যেহেতু একটা ছুটির দিন, এই জন্য হাতের ঝিলের ভিড় কিছুটা বেশি। কারণ আসলে আমাদের কর্মব্যস্ত যে শহর, এই শহরের প্রত্যেকটা মানুষ তার ব্যস্ততার মধ্যে যখন একটুখানি সময় পায় নিজেকে দেওয়ার জন্য, তখনই পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাই চায় যে একটু ঘুরে বেড়াতে। আর ছুটির দিনগুলোতে রাস্তায় কিছুটা যানজট কম থাকার কারণে সবাই এই ধরনের বিনোদন স্পটগুলোতে আসে। আসলে শহরে তো খুব বেশি যে আহ, মানুষের জন্য যে আসলে ঘোরার জায়গা আছে ব্যাপারটা কিন্তু এত না। যাই হোক, আম, হাতির ঝিলে মানুষ ঘুরছে আর আমি ঘুরছি আপনাদেরকে সাথে নিয়ে। আজকে আমি বেসিকলি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসছি, সেটা হচ্ছে যেহেতু ভিডিওটা ফোনের মোটো ব্লগিং সেট আপ দিয়ে করছি, সেই ক্ষেত্রে আমার নিজের জন্য এটা একটা এক্সপিরিয়েন্স করা প্রয়োজন ছিল যে আসলে ভিডিওটা কেমন আসে। একই সাথে আপনাদেরকেও দেখানো প্রয়োজন ছিল যে আমি যে সেট আপের কথা আপনাদেরকে বলেছি সেটা আসলে বাস্তবে কতটুকু কার্যকর। এই জন্যই হচ্ছে আজকের ভিডিওটা করা। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাও শেয়ার করব যে এই যে সেট আপটা আমি দিয়েছি, এই সেট আপটাতে আমার আসলে খরচ কেমন পড়েছে। তো ফার্স্ট অফ অল, এই সেট আপের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে হেলমেট। সো এটা আমার ব্যবহার করা হেলমেট, আমি যেটা ব্যবহার করছি প্রতিনিয়ত, ওই হেলমেটটাই আমি ব্যবহার করেছি। দ্বিতীয়ত হচ্ছে যে মাউন্টটা আমি সেট করেছি, এই মাউন্টটার খরচ কত। এটা খুবই সস্তা একটা মাউন্ট, এটা মাত্র 350 টাকা দিয়ে আমি কিনেছি। এটা আপনি দারাজ থেকেও পেয়ে যাবেন, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এটা সেল করে। আমি যদিও অনলাইন থেকে নিইনি, আমি এটা আমার বিশ্বস্ত একটা দোকান থেকেই নিয়েছি। তো সেখানে এটা 350 টাকা, 350 টাকা দিয়ে আমি নিয়েছি। পাশাপাশি ভিডিওতে যে সাউন্ডটা আপনি পাচ্ছেন, এই সাউন্ডটা হচ্ছে আমার নিজের ব্যবহৃত একটা হেডফোন। অর্থাৎ আমি যেটা করেছি, হেডফোনটাকে হেলমেটের ভিতরে সেট করে নিয়েছি আর মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি। যার কারণে হচ্ছে কি আমি এক কম্বাইন্ড সাউন্ডটা পাচ্ছি। যদিও হ্যাঁ, এখানে নয়েজ কিছুটা আপনারা কম পাচ্ছেন, কারণ হচ্ছে আমি ভিডিওটা আপলোড করার আগে নয়েজ ক্যান্সেলেশনটা অফ করেছি। দ্যাটস ওয়াই হচ্ছে নয়েজ কিছুটা কম এসেছে, তারপরে যথেষ্ট নয়েজ আছে। আর এর বাইরে যেটা আছে এই ভিডিওতে খরচ, সেটা হচ্ছে আমার ফিল্ম কস্ট। এর বাইরে আর কোনো খরচ নেই। আপনি বলতে পারেন যে কিভাবে কম খরচে একটা ভিডিও তৈরি করা যায় মোটো ব্লগিং সেটআপে, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই 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 কোন দিকে যাবে? আচ্ছা, এই যে দেখেন, মানে যেখানে সেখানে মানে ছাত্রী হইতেই হবে, আর কোনো কথা নাই। মানে 4B মানেই হচ্ছে কিছু একটা করতে। যাই হোক, আমরা ওই দিকে না যাই। তো আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা হচ্ছে আসলে মোটো ব্লগিং এর জন্য আমার মতো যারা নতুন মোটো ব্লগিং করতে আগ্রহী হচ্ছেন, বা আপনারা মোটো ট্রাভেল করতে পছন্দ করেন, আবার পাশাপাশি চাচ্ছেন যে যেহেতু আপনি ট্রাভেল করছেন সেটাকে আপনি মেমোরি হিসেবে আপনার কাছে রেখে দিবেন, আপনি এটা অন্যদের সাথে শেয়ার করবেন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে আপনার আর্থিক যে বিষয়টা আছে সেটা আপনার জন্য কোনো লাভ না। আর এই যে জিনিসটা, এইটাই হচ্ছে আমি চাচ্ছি যে শেয়ার করতে, যে আসলে কম খরচের মধ্যেও কিন্তু আপনি ভালো একটা ব্লগিং সেট আপ আপনি করতে পারেন। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে মোটো ব্লগিং সেট আপ যেটা আমি দিয়েছি, ফোনের মোটো ব্লগিং সেট আপের আজকে শ্যুট করা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালোবেসে পাশে থাকতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।